ওম শান্তি। আজকের এই শুভ দিনে সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। বর্তমান সময়ে কোনো না কোনো বিষয় নিয়ে বেশিরভাগ মানুষই চিন্তিত থাকেন। জীবন থেকে এই চিন্তাকে কম করে কিভাবে ভালো থাকা যায় তারই ছোট্ট প্রয়াস। নিজেকে সারাদিন খুব সহজেই ভালো রাখা যায়। এর জন্য কোথাও যেতেও হবে না, টাকা বা সময় কোনোটাই নষ্ট করতে হবে না। সারাদিন আপনার মন খুব ভালো থাকবে আর আপনার সঙ্গে যা কিছু ঘটবে সব খুব ভালো ঘটবে। তাহলে চলুন জেনে নিই কী করতে হবে। আপনি যখন রাতে ঘুমোতে যাবেন, অর্থাৎ আপনি যখন ঘুমের চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তে পরমাত্মাকে স্মরণ করুন, বা আপনি ঈশ্বরও বলতে পারেন। তাকে মনে মনে অনুভব করুন, তাকে প্রণাম জানান এবং ধন্যবাদ দিন। আপনাকে সহযোগিতা করেছে এমন প্রতিটি ব্যক্তি বা বস্তুকে ধন্যবাদ দিন। পরমাত্মার দেওয়া শরীরকেও ধন্যবাদ দিন। যতক্ষণ ঘুমিয়ে না পড়ছেন ততক্ষণ পরমাত্মাকে অনুভব করতে থাকুন। সেই সঙ্গে ভাবতে থাকুন যে সকল জীবের মঙ্গল হোক, বা সকল জীবের মঙ্গল কামনা করতে থাকুন। এবার আপনি যখন সকালে বা ভোরে ঘুম থেকে উঠছেন, অথবা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে প্রথম ভাবনা হবে পরমাত্মাকে নিয়ে এবং প্রথম দর্শন হবে পরমাত্মার। তারপর মনে মনে পরমপিতা পরমাত্মাকে প্রণাম জানান, তারপর গুড মর্নিং জানান, তারপর বলুন, হে পরমপিতা পরমাত্মা, আমি তোমার সন্তান। তোমার ছত্রছায়ায় আমি সম্পূর্ণ সুস্থ এবং সুরক্ষিত আছি। তোমার দেওয়া এই শরীর সম্পূর্ণরূপে সুস্থ ও সুরক্ষিত। আজকের এই শুভ দিনটি তোমার দেওয়া উপহার আমার জন্য। উপহার স্বরূপ এই শুভ দিনটি আমার জন্য খুবই সুখদায়ী আর সৌভাগ্যের। আজকের এই শুভ দিনটিতে আমার সঙ্গে সব কিছু খুব ভালো ঘটবে। এমন সুন্দর একটি উপহার প্রদান করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সকল জীবজন্তু আর মানুষকেও ধন্যবাদ দিন যারা সর্বদা আমাদের জীবন দিয়ে হোক বা শ্রমের দ্বারা, অর্থ দিয়ে হোক বা বুদ্ধির দ্বারা সহযোগিতা করে এসেছে। তারপর যে সকল জড় বস্তু আমাদের কাজে লাগে তাদেরকেও ধন্যবাদ দিন। তারপর আপনি যতক্ষণ খুশি পরমাত্মার কাছে জীবকুলের জন্য মঙ্গল কামনা করতে পারেন। এই প্রক্রিয়াটিকে প্রতিদিন একটি নিয়মের বাঁধনে বেঁধে ফেলুন। দেখবেন প্রতিটি দিন আপনার কাছে শুভ দিন, এমনকি প্রতিটি সেকেন্ড আপনার কাছে শুভ সেকেন্ড হিসাবে অনুভব হবে। বিশ্ব কল্যাণকারী পিতার সকল সন্তান বিশ্ব কল্যাণকারী হয়ে উঠুক, এই প্রার্থনা করি। ধন্যবাদ।